কিডনি পাচারে জড়িত থাকার অভিযোগে ধৃত আইনজীবী, বাড়ি তার বাঁশট্রনীতে। গ্রেফতার হয়েছেন অশোকনগরে। অভিযোগ, কিডনি পাচার চক্রের হয়ে কাজ করতেন আলিপুর কোর্টের এই আইনজীবী। কিডনি পাচারের মতো অবৈধ কারবারের জন্য আইনি কাগজ তৈরি করে দিতেন। মোটা টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রির টোপ, তারপর অপারেশন। এর আগে লিখিয়ে নেওয়া হয় স্বেচ্ছায় কিডনি দান করা হচ্ছে। উত্তর 24 পরগনার অশোকনগরে কিডনি পাচারের অসংখ্য অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে এবার এক আইনজীবীকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ কুমার বর, বাঁশট্রনীর বাসিন্দা, আলিপুর কোর্টের আইনজীবী। কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। এই মানুষের কাজ হচ্ছে সমাজের মানুষকে আইনি পরিষেবা দেওয়া। সেই মানুষ এর সঙ্গে যুক্ত, অবাক হয়ে যাচ্ছে। এই কিডনি পাচার চক্রের মতো একটা জঘন্য কাজে যে বা যারা যুক্ত তাদের প্রত্যেকেই অ্যারেস্ট হোক এবং তার সাথে সাথে তাদের আইনানুগ শাস্তি হোক, এটা অশোকনগরবাসী হিসাবে চাই। গত মার্চে অশোকনগরে কিডনি পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারপর একে একে মোট 5 জনকে গ্রেপ্তার করে অশোকনগর থানা। তাদের জেরা করে এই আইনজীবীর নাম উঠে আসে। পুলিশের দাবি, কিডনির জন্য পাচার চক্রের টার্গেট গরিব পরিবার। পরিবারের কাউকে ঋণের জালে ফাঁসিয়ে সেই ধার শোধ করতে কিডনি বিক্রির জন্য চাপ দেওয়া হতো। কিডনি বিক্রির এই বেআইনি কারবারে আইনি চুক্তিপত্র করতেন পাচারকারীরা। এফিডেভিটে লিখিয়ে নেওয়া হতো স্বেচ্ছায় কিডনি দান করছেন, কোনো প্ররোচনা বা চাপ ছাড়াই কিডনি দান করছেন। লেনদেনের কোনো উল্লেখ এফিডেভিটে থাকে না। অভিযোগ, এভাবেই কিডনি পাচারের কোটি কোটি টাকার কারবার হয়েছে অশোকনগরে। আপনিও তো কিডনি বিক্রি করেছেন, কত টাকা নিয়েছিলেন? শীতল গাছে 40,000 টাকা নিয়েছি, 1.5 লাখ টাকা শীতলকে দিয়েছি। তা ওর মন ভরছিল না। তারপর ওই এইসব ব্যাপারে ওই সব ঠিকঠাক করে দিয়েছে। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এইরকম চাপে আমি দেনা শোধ করবো কীভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। পুলিশের দাবি, কিডনি পাচারের কারবারের মদত দিয়েছেন আইনজীবী প্রদীপ কুমার বর। অবৈধ কারবারের জন্য এমনভাবে নথি তৈরি করতেন যাতে মনে হয় সব আইন মেনেই হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রতি এফিডেভিটের জন্য 10,000 টাকা করে নিতেন আইনজীবী প্রদীপ কুমার বর। বৃহস্পতিবার টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে অশোকনগর থানা। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। খিদিরপুর মেট্রো স্টেশন তৈরিতে জটিলতা দেখা দিয়েছে। স্টেশনের জন্য প্রয়োজনীয় জমি মিলছে না বলে অভিযোগ। আপাতত খিদিরপুর বাদ দিয়েই কাজ এগোনোর পরামর্শ নির্মাণকারী সংস্থাকে। রাজ্যের সঙ্গে আলোচনায় সমস্যা মেটার আশা। জোকা বিবাদীবাগ প্রকল্পে এই স্টেশন হওয়ার কথা, কিন্তু এই স্টেশন না হলে তৈরি হবে এমার্জেন্সি ইভ্যাকুয়েশন পয়েন্ট। তার জন্য আলাদা নকশা তৈরি করতে হবে। খিদিরপুর স্টেশনের জন্য 837 বর্গমিটার জায়গা প্রয়োজন। এই জায়গাটি কলকাতা সশস্ত্র পুলিশের বডিগার্ড লাইনের আওতায়। খিদিরপুর মেট্রো স্টেশন হবে এই প্রকল্পের মধ্যে প্রথম ভূগর্ভস্থ স্টেশন, এবং তার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন সেই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। যদি খিদিরপুর মেট্রো স্টেশন তৈরি করতে না পারা যায়, তাহলে মমিনপুর থেকে খিদিরপুরের পরবর্তী যে মেট্রো স্টেশন তৈরি হওয়ার কথা ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত, সেখানকার দূরত্ব হয়ে যাবে প্রায় 3.2 কিলোমিটার। আর এই দীর্ঘ পথে মেট্রো চালাতে গেলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 1 কিলোমিটারের বেশি কোনো জায়গাতে যদি দূরত্ব হয়, তাহলে স্টেশন তৈরি করতে না পারা গেলে এমার্জেন্সি এভাকুয়েশন সেন্টার বা পয়েন্ট তৈরি করতে হবে। এই কলকাতা শহরেও দুটো এই ধরনের নজির রয়েছে। প্রথমত হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে স্টেশন তৈরি করতে পারা যায়নি। সেই কারণে হচ্ছে আমরা দেখেছি যে ব্রেবন রোড ফ্লাইওভারের কাছে একটি এমার্জেন্সি এভাকুয়েশন পয়েন্ট তৈরি করা হয়েছে। দ্বিতীয় আমরা যেটা দেখেছিলাম, শিয়ালদহ থেকে ধর্মতলার মধ্যে ওই একই প্রকল্পে সুবোধ মল্লিক স্কোয়ারে স্টেশন তৈরি করতে পারা যায়নি। সে কারণে বউবাজারের দুর্গাপিতুরি লেনের কাছে একটি এভাকুয়েশন পয়েন্ট, এমার্জেন্সি
এমার্জেন্সি এভাকুয়েশন পয়েন্ট তৈরি করে রাখা হয়েছে। ফলে আগামী দিনে যদি সত্যিই খিদিরপুর মেট্রো স্টেশন তৈরি করতে না পারা যায়, তাহলে এক্ষেত্রেও এমার্জেন্সি এভাকুয়েশন পয়েন্ট বা সেন্টার কোথায় হবে তাতেও তাহলে নকশাতে বদল আনতে হবে। তবে মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী খিদিরপুর মেট্রো স্টেশনকে ঘিরে তাদের যে জটিলতা তা মিটবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। জাল পাসপোর্টের আতুর ঘর যেন গোসাবা। কেন বলছে এই কথা? ৩,৫০০ বার্থ সার্টিফিকেটের হদিশ মিলেছে এখানে। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতে একের পর এক জালিয়াতির অভিযোগ। ২,০০০ টাকা দিলেই জাল বার্থ সার্টিফিকেট পাওয়া যেত এখানে। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ। কলকাতা পুলিশের জালে অভিযুক্ত গৌতম সর্দার। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, কলকাতা পুলিশ গৌতম সর্দারকে গ্রেফতার করেছে। শুধু কি গৌতম সর্দার একা, নাকি এর পিছনে একটা বড় সড়ো চক্র কাজ করছে? কতদিন ধরে এরা কাজ করছে, এভাবে জালিয়াতি চলছে? দেখো, গৌতম সর্দারকে কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এই গৌতম সর্দারের বিরুদ্ধেই পাঠানখালী পঞ্চায়েতের তরফেও লোকাল যে থানা রয়েছে সেখানে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রথমে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল ভুয়ো নথি তৈরি করার ক্ষেত্রে। সম্প্রতি কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে 5 থেকে 6 জনকে গ্রেপ্তার করেছিলেন, যারা ভুয়ো জন্মের শংসাপত্র জমা দিয়ে পাসপোর্ট বানাতে দিয়েছিলেন। তারই তদন্ত করতে গিয়ে এই গৌতম সর্দারের কিন্তু হদিশ পায় কলকাতা পুলিশ, এবং এরপরেই তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে ভবানীপুর থানার একটি মামলাতে নিজেদের হেফাজতে নিল। এখানেই শেষ নয়, আজকে তদন্তকারী অফিসারদের তরফে আদালতের কাছে দাবি করা হয়েছে প্রায় ৩,৫০০ ভুয়ো জন্মের শংসাপত্র এই পাঠানখালী পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে। গৌতম সর্দার সেখানকার অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী, যার মাধ্যমে এই ৩,৫০০ বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, এবং সেই সমস্ত বার্থ সার্টিফিকেট দেখিয়েই বা বার্থ সার্টিফিকেট জমা দিয়েই পাসপোর্ট করার চেষ্টা করছেন অনেকেই। এখানে আদালত বা বিচারকের মন্তব্য যে শুধুমাত্র কি এই গৌতম সর্দার, নাকি এর নেপথ্যে আরো কেউ জড়িত রয়েছে। তদন্তকারী আধিকারিকদের তরফে আদালতে জানানো হয়েছে আরো বেশ কিছু এজেন্ট, সাব এজেন্টের তথ্য কিন্তু তারা ইতিমধ্যে পেয়েছেন। একে গৌতমকে জেরা করে বাকিদের কিন্তু সন্ধান তারা পেতে চাইছেন। তবে যে বিষয়টি সবচেয়ে বড় উল্লেখিত আজকে আদালত কক্ষে যেটি হয়েছে, বিচারক নিজে অবাক হয়েছেন যে ৩,৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট একটি মাত্র, অর্থাৎ গোসাবার এই পাঠানখালী পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হওয়া, এবং শুধু তাই নয়, এগুলো সমস্তটাই ভুয়ো। তাহলে কোথাও গিয়ে পঞ্চায়েত প্রধান কি জানেন না বিষয়টি? পঞ্চায়েত প্রধান কি অবগত নন? এই নিয়েও কার্যত কলকাতা পুলিশের যিনি অফিসার ছিলেন তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এবং পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তার ভূমিকা নিয়েও কিন্তু আদালত কাছে প্রশ্ন তুলেছে বিচারক নিজে। কারণ এটি জাতীয় ইস্যু তিনি আখ্যা দিচ্ছেন, কারণ তিনি মনে করছেন গোসাবার মতো প্রত্যন্ত এলাকা, যেখান থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা খুব তারা এখানে এসে এই সমস্ত এই গোসাবার এই পাঠানখালী পঞ্চায়েত থেকে তাদের ভুয়ো বার্থ সার্টিফিকেট তারা তৈরি করে ফেলছেন, যা জাতীয় ইস্যু বলে কিন্তু মনে করছে আদালত। অনেক ধন্যবাদ।